কবরের মাটি তুলে নেওয়াকে কেন্দ্র করে মারামারির জেরে নিহত হয়েছেন খালেকুজ্জামান নামের এক ব্যক্তি। ফজরের নামাজ শেষে নিহত খালেকুজ্জামানের ভাই আব্দুল সালেক বাড়ির পাশে তার দাদির কবর জিয়ারত করতে যান। এ সময় তিনি দেখতে পান কবরের উপর থেকে মাটি তুলে নেওয়া হয়েছে। দোয়া করার পর দাদির কাছে যা দোয়া করে গেছে, হাত তুলছে, হাত তোলার পর যে করিম আম্মা বলে কইছিল, মা এই দাদির বুকের উপর গাছটা গাছছেন কেন, তুমি এই গাছটা কেন গাছছো? গাছ গাড়ার পর তখন বাবু চান্দু দুলেল ওরা চাইরু ভয়ে আসি সালেক ভাই ডাঙ্গাইছে, কইছে ডাঙ্গাও 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 ডাঙ্গাও। এ নিয়ে প্রতিবেশী আব্দুল জব্বারের ছেলে বাবু মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয় সালেকের। এক পর্যায়ে আব্দুল সালেককে বাবু মিয়া সহ তার ভাই লেবু মিয়া, দুলাল মিয়া ও চান মিয়া মারধর করেন। 1 নম্বর দুলাল, তারপরে চান্দু, লেবু, বাবু, দুলালের বেটা, দুলালের বসে হয়তো না আসে। ভাইকে মারধরের খবর পেয়ে ছুটে আসেন আব্দুল সালেকের ভাই খালেকুজ্জামান ও মাহবুবার রহমান। এ সময় তারাও হামলার শিকার হন। হামলার এক পর্যায়ে খালেকুজ্জামানের মাথায় খুন্তি দিয়ে আঘাত করা হলে তার মাথা ফেটে মগজ বের হয়ে আসে। এরপর খালেক ও তার ভাইদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেকুজ্জামান। দাদার মধ্যম ভাই বলেছেন, তাও খুব অসুস্থ, এখন মেডিকেল আছে। তিন ভাইকে মারছে। কে মারলো? আমার নাম শুক্রবার ভোরে রংপুরের তারাগঞ্জ উপজেলার হারিয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর বড়বাড়ি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং শনিবার সকাল 8টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান খালেকুজ্জামান। এরপর থেকে খালেকুজ্জামানের পরিবারে চলছে শোকের মাতম। স্ত্রী ও 2 সন্তান সহ 5 সদস্যের পরিবারে খালেকুজ্জামান ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। 2 সন্তানকে কিভাবে মানুষ করবেন ভেবে পাচ্ছেন না নিহতের স্ত্রী শারমিন আক্তার। এদিকে সন্তান শোকে বারবার মূর্ছা যাচ্ছেন নিহতের মা সালেমা বেগম। প্রতিবেশীরা জানান, জমিজমা নিয়ে পুরনো বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের দাবি, এ ঘটনার সাথে জড়িতদের যেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ফারুক জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সালেক নাম, যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল, তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা চেষ্টা করতেছি যেন দ্রুত আসামিদের গ্রেপ্তার করা যায়।